তোমার এত সাহস, তুমি এখানে বসে খাচ্ছ? আসলে আমার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, আর যখন কোনো মানুষের খিদে পায় তখন একটা ইঁদুরের মতন মানুষও সিংহের মতন হয়ে যায়। আর আমাদের এই যে পাপি পেট, ও তো কত পাপ করায় আমাদের। আপনি জানেন, যেদিন থেকে আমার টাকা লস হয়েছে সেদিন থেকে আমার ভীষণ খিদে পেয়েছে, আমি কিছুই খাইনি। আর আপনি জানেন, আমার না কালকে রাতে এই ভেজ বিরিয়ানির স্বপ্নও এসেছিল। আর আপনি বলুন যে আমি এরকম খালি পেটে থাকবো, খাবার খাবো না, এভাবে মরে যাব? সেটা তো ঠিক হবে না, তাই না? তাছাড়া আপনি একটা কাজ করুন, আপনি এসব এই যে চালিয়ে যাচ্ছেন না, এইভাবেই চালিয়ে যান। আমি প্রতিদিন খাবার নিয়ে আসবো আর আপনার সামনে খেয়ে নেবো। আর মিস লুনাও খুশি হয়ে যাবে, কারণ ওনার তো মনে হবে যে সব খাবার আপনি খাচ্ছেন আর খাবার আমি খেয়ে নেবো, আর আপনাকে খেতেও হবে না, আর আমিও খাবার পেয়ে যাব। আপনিও খুশি, আমিও খুশি। ভালো আইডিয়া, তাই না? এই মেয়েটা, ও জানে যে আমি খালি পেটে আছি, তারপরেও আমার খিদে বাড়ানোর জন্য আমার সামনে খেয়েই যাচ্ছে। সাচ এ ইডিয়েট। ইউ ওয়ান্ট সাম? গেট লস্ট। আসলে কি বলুন তো মিস্টার তপস্বী স্যার, আর একটু খাবার বেঁচে আছে, আমি এটা খেয়ে নি, তারপরে এখান থেকে চলে যাব। খাবার ওয়েস্ট করা তো ভালো দেখায় না, তাই না? এক্সকিউজ মি, সরি হয়ে গেছে। সরি আপনি আমাকে পানিশমেন্ট দেবেন না তো? ট্রাস্ট মি, আমি এসব জেনে বুঝে করিনি। আই এম সো সরি। গেট আউট। সো মিস রিহা, পাস না ফেল? ফেল? আর আমি? কখনো না। মানে ভিয়ান খাবার খেয়ে নিয়েছে? হ্যাঁ, তাও আবার আঙুল চেটে। সি? মাই গড, রিয়েলি রিহা, ইউ হ্যাভ ডান গুড জব, ইউ আর অ্যান এক্সেপশনাল। থ্যাংক ইউ, আই নো। আচ্ছা, মিসেস সিংঘানিয়া তোমার সঙ্গে দেখা করতে চান। আসলে উনি দেখতে চাইছেন যে আমি কোন হিরেকে বেছে নিয়েছি। লেটস গো, কাম অন। মিসেস সিংঘানিয়া মানে এই মেনশনের মালকিন? সিংঘানিয়াদের কেউ ঠকিয়েছিল, তাকে তার প্রাণের মায়া ত্যাগ করতে হয়েছে। বড় লোকদের তো টাকা ওড়ানো অব্দি ঠিক আছে, কিন্তু একটা মানুষকে গুলি করে উড়িয়ে দিল। দিস ইজ নট ফেয়ার এট অল। ব্যাস, নিজের কাজে মন দাও। তুমি খুব লাকি রিহা, মিসেস ইন্দ্রাণী সিংঘানিয়া তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, না হলে ওনার দর্শনের জন্য সবাই হাঁ করে থাকে। কেন? উনি কারোর সাথে দেখা করেন না? দেখা করেন, তবে খুব বেশি নয়, একটু রিজার্ভ থাকেন উনি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো। আমি এখানে আসার আগে শুনেছিলাম যে মিসেস সিংঘানিয়া বিহান স্যারের আসল মা নয়, আর মিস্টার সিংঘানিয়ার সাথে ওনার সম্পর্কটা ঠিক ভালো নয়। তুমি জানো তো, এই বড় বড় মহলে ইটের থেকে বেশি রহস্য লুকিয়ে থাকে, আর এখানেও এরকমই কিছু আছে। সো বি কেয়ারফুল। তুমি এখানে দাঁড়াও, আমি একটু পরেই ডাকছি। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। দ্য গার্ল রিহা ইজ হিয়ার। ডাকো ওকে। রিহা, ওয়াও, উনি তো কত ইয়াং আর প্রিটিও। সত্যি বলতে কি মিস্টার তপস্বীর মা নন, বোন মনে হচ্ছে ওনাকে। রিহা, গুড আফটারনুন ম্যাম। শুনেছি তুমি আমার ছেলেকে খাবার খাওয়াতে পেরেছো। ইয়েস ম্যাম। কিভাবে? আর কি বলবো ম্যাম, আমি ওনার সামনে হাত জোর করে পায়ে পড়ে ওনাকে রিকোয়েস্ট করলাম, তারপরে গিয়ে উনি একটা বাইট নিয়েছেন। শুধু একটা বাইট? আমি বলতে চাইছি বিহান, মিস্টার বিহান স্যার। মিস লুনা তো বলছিল তুমি পুরো খাবারটা খাইয়েছো। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, ওই ম্যাম, উনি ওনার সামনে আমি এত কাঁদলাম, এত বললাম, তাই উনি খেয়েছেন। আরো সব খাবার খেয়ে নিয়েছে? হ্যাঁ, মানে উনি আসলে আমার চোখের জল দেখে কষ্ট পেয়েছেন। হি ইজ আ ভেরি কাইন্ড হার্টেড ম্যান। উনি আমাকে কাঁদতে দেখে নিজের সব খাবার আমাকেই খাইয়ে দিয়েছেন। উনি এতটা দয়ালু মানুষ, দেখতে তো হবে ছেলেকার। চুপ কর রিয়া, চুপ কর, যত বলবি তত মিথ্যেই বেরোবে। ও
গড, উনি আমার দিকে কেন আসছেন? উনি আবার বুঝতে পেরে জাননি তো যে আমি মিথ্যে বলছি। থ্যাংক ইউ। অন্তত তুমি বিহানকে একটা বাইট তো খাওয়াতে পেরেছো, না হলে এর আগে যত মেয়েই চেষ্টা করেছিল সবাইকে লাঠি দিয়ে মেরেছিল। ইউ আর লাকি এনাফ, আই মাস্ট সে। সে তো নিশ্চয়ই। তাই আমি তোমাকে আরো একটা রেসপন্সিবিলিটি দিতে চাই। আমি শেষ। তোমাকে বিহানকে কনভিন্স করাতে হবে লন্ডন বিজনেস স্কুল জয়েন করার জন্য। ও গড, উনি তো ওনার ছেলেকেই এখান থেকে সরিয়ে দিতে চাইছেন। আমি চাই যে ও সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট করে আমাদের বিজনেস জয়েন করুক, যাতে আমাদের বিজনেস আরো ওপরে পৌঁছে যায়। বুঝতে পেরেছো? না ম্যাম, আমি ওনাকে কনভিন্স করাতে পারবো না। আই মিন, আমি তো সবেমাত্র এখানে এসেছি, তাই না? আর তাছাড়া উনি আমার কথা কেন শুনবেন? যেভাবে আজকে রাজি হয়েছে সেইভাবেই। কিন্তু খাবার খাওয়ানো আর লন্ডনে পাঠানো দুটোর মধ্যে অনেক পার্থক্য। See, you have 3 chances. You got it? আর মিস লুনা তো তোমাকে বলেই দিয়েছে এখানে টাস্ক কমপ্লিট না করলে পানিশমেন্ট দেওয়া হয়। হার্শ পানিশমেন্ট? ম্যাম, আমার মনে হয় না যে ওনার বিজনেসে কোনো ইন্টারেস্ট আছে। যতটা বলা হচ্ছে ঠিক ততটাই করো, বুঝতে পেরেছো? এন্ড আই হোপ যে আজকে যতটা সাকসেসফুল হয়েছো ভবিষ্যতেও হবে। গুড লাক এন্ড ইউ মে লিভ নাও। কেমন লাগলো আমাদের ম্যাডাম? খুব খিটখিটে, একই মুখে প্রশংসা করছে আবার হুমকিও দিচ্ছে। কিছু তো ব্যাপার আছেই মেয়েটার মধ্যে, আপনি চিন্তা করবেন না, ও নিশ্চয়ই ভিয়ানকে কনভিন্স করে নেবে। একবার বিহান লন্ডনে চলে গেলে তারপরে ও ডেড বডি এখানে ফিরবে। আন্ডারস্টুড? কিন্তু একটা ব্যাপারই ভয় আছে, যদি এই মেয়েটাকে দেখে ভিয়ান অ্যাট্রাক্ট হয়ে যায় আর এখানেই একটা নর্মাল লাইফ লিড করে। এরকম কিচ্ছু হবে না। কিন্তু ভিয়ান আজকে খাবার খেয়েছে। না, খায়নি। এই মেয়েটা মিথ্যে কথা বলছে। কিন্তু হতে পারে এই মেয়েটা আমাদের কোনো কাজে এসে গেল। এই বোকা মেয়েটাকে বিহানের আশেপাশেই থাকতে দাও, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি আমাকে মিথ্যে বললে কেন যে ভিয়ান আঙুল চেটে চেটে সব খাবার খেয়ে নিয়েছে? তাহলে আর কি করতাম? ওই মেয়েটার মতন আমিও মার খেতাম। আর আপনি বলুন, আমি আপনাকে এইটুকু মিথ্যে কথা বললাম আর আপনি এতটা সিরিয়াস হয়ে গেলেন। মিসেস সিংঘানিয়া, উনি যে নিজের ছেলেকে লন্ডনে পাঠাতে চান সেই নিয়ে চিন্তা করছেন না? আরে লন্ডনে পাঠাচ্ছে, বনবাসে পাঠাচ্ছে না, তাও ওর ভালোর জন্যই। আর ওই বেচারা তপস্বীর তপস্যার কি হবে? ভিয়ানের মা না ছোটবেলায় চলে গেছেন, তখন থেকেই ও যেন বাঁচাই ছেড়ে দিয়েছে, এই সমাজের থেকে নিজেকে একদম সরিয়ে রেখেছে। এখন তো শুধু ওর একটাই ইচ্ছা, ও সাধু হয়ে যাবে। আমাদের শুধু এটাই টেনশন, যদি ও সাধু হয়ে যায় তাহলে এই সাম্রাজ্যের কি হবে? আই আন্ডারস্ট্যান্ড। ওয়েট আ মিনিট, আমি না একটু টাচ আপ করে আসছি। হ্যাঁ, আরে টাচ আপের কি দরকার, এমনিতেই সুন্দর। নট এনাফ। ওহ, ক্রেজি গার্ল। ম্যাম, ওদিকে দেখুন। আরে এ কেমন টাচ আপ করলে তুমি? আসলে কি বলুন তো, যখন ঘি সোজা আঙুলে বেরোয় না তখন আঙুলটা বেঁকাতেই হয়। হ্যাঁ, কোনো অপসরাকে দেখে তো মন গলল না, কিন্তু এই বেচারি হওয়ার লুকটাতে নিশ্চয়ই মন গলবে। এবার দেখি মিস্টার তপস্বী খাবার কিভাবে না খান। ইউনো, আই লাভ পারফেকশন। মিলবক্স কোথায় পাঠান? খাবার দাও। থ্যাংক ইউ। মিশন খাবার খাওয়াও সফল হোক। তপস্বী স্যার, এ আবার এসে গেছে। দেখে তো মনে হচ্ছে শাস্তি পেয়ে গেছে। আই এম সরি টু ডিস্টার্ব ইউর পিস। আজকে আপনার জন্য আমি পুরো সাত্বিক খাবার নিয়ে এসেছি। নো অনিয়ন, নো গার্লিক অ্যান্ড ভেরি লেস অয়েল। আজ নিশ্চয়ই আপনি খাবার খাবেন, প্লিজ। আপনি মার্শাল আর্টও জানেন? কুংফু ফ্যান, তাই না? নট ব্যাড। তাছাড়া আর কি কি জানেন আপনি? তোমার মতো মানুষদের মুখ বন্ধও করতে পারি। বেশি প্রশ্ন করো না আমাকে। না না, ওই অ্যাকচুয়ালি আপনার মতন কোনো সাধু সন্ন্যাসীকে আমি কখনো মার্শাল আর্টে কখনো পারদর্শী হতে দেখিনি, তাই সেই জন্যই। বাট আই এম সরি, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। খুব চালাক মনে হচ্ছে কে, জানি না কি ইন্টেনশন নিয়ে এসেছে।
আপনি খাবারটা খেয়ে নিন। আউচ। তুমি পানিশমেন্ট পেয়েছো তো? ওই মিস লুনা আমাকে পানিশমেন্ট দিয়েছেন। আমি ওনাকে মিথ্যে কথা বলেছিলাম যে আপনি খাবার খেয়ে নিয়েছেন, আর তারপরে ধরা পড়ে গেছি। তাছাড়া আই নো আই ডিজার্ভ পানিশমেন্ট। আমার তো মনে হয় আমার মতন গরিব মানুষকে অনেক পানিশমেন্ট পাওয়া উচিত, বরং গুলি করে উড়িয়ে দেওয়া উচিত। কিন্তু আপনি তো এত বড় লোক, আপনার কাছে তো সবকিছুই আছে, তাহলে আপনার এরকম না খেয়ে থাকার কি কারণ? প্লিজ কিছু খেয়ে নিন। নাম কি তোমার? আমার নাম রিয়া চাওলা। বলেছিলাম না? যদি আমি তোমার পানিশমেন্ট কম করাতে কিছু হেল্প করি তো? এই তো ফেসেছে। তাহলে তুমি কি? আমি আপনার জন্য সবকিছু করতে পারি। এনিথিং ফর ইউ। আমি আমার সবটা দিয়ে আপনার সেবা করতে পারবো। উপস, আমার কাছে তো টাকাই নেই, কিন্তু আমি মন প্রাণ দিয়ে আপনার সেবা করতে পারবো। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। কতটা বাচ্চা, কতটা অবুঝ এই মেয়ে। জানি না কি হবে ওর এই মেনশনে। তো কি ভাবছেন আপনি? ইনাফ, লিভ দ্য ফুড এন্ড গেট আউট। আমার তো মনে হয়েছিল ফেসে গেছে, কিন্তু একই তো দেখে মনে হচ্ছে আমার পুরো চেষ্টাই বিফলে গেল। এর তো অহংকারই ভাঙছে না। অহংকারী মানুষ। চালাক মনে হচ্ছে, ক্ষতিকারক হতে পারে তোমার জন্য। ক্ষতিকারক তো তখন হবে যখন এই মেনশনে টিকে থাকতে পারবে। ভিয়ান খাবার খেয়ে নিয়েছে? আপনি নিজেকেই দেখুন। সত্যি জবাব নেই তোমার। সে তো আমি জানি আমি কেমন। কিন্তু রিহা, একটা কথা খেয়াল রেখো, এই মেনশনে কিছু বলার আগে বা করার আগে বি ভেরি কেয়ারফুল। এটা ম্যানশন না মিস্ট্রি প্লেস? যখন দেখি তখনই উনি আমাকে কেয়ারফুল থাকার কথা বলেন। ম্যাম, ওই রিয়া তো সত্যি এক্সট্রাঅর্ডিনারি বেরোলো। আজ তো ভিয়ান সত্যি সব খাবার খেয়ে নিয়েছে। হোয়াট? এই মিস লুনা আমাদের জন্য কি যন্ত্রণা নিয়ে এসেছে। আজ ওই মেয়েটার জন্য বিহান খাবার খেয়ে নিয়েছে, কাল হয়তো ও বিজনেসে জয়েন করে নেবে। এই বিহানকে কিছু করার আগে এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। জাস্ট থিঙ্ক ওভার ইট। ঠিক আছে ম্যাম, ওকে আমি হ্যান্ডেল করছি। ডু ইট।